হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের এই ভিডিও কোনো এন্টারটেনমেন্ট পারপাসে না বা কোনো ইনফরমেটিভ ভিডিও না। আমার এই আজকের ভিডিওটা এফেক্টিভ হতে পারে ফিলিস্তিনের জন্য, কারণ আজকে আমরা একটা ছোট র্যালি আয়োজন করেছি শুধুমাত্র ফিলিস্তিনের জন্য। কারণ আমরা সবাই জানি বিগত 1 বছর বা এরও অধিক সময় ধরে ফিলিস্তিনে হওয়া নির্মম অত্যাচার ও গণহত্যার বিরুদ্ধে আজকে সারা পৃথিবী জাগ্রত। ক্লাব বিডির উদ্যোগে আজকে আমাদের করা এই র্যালি, যদি সুযোগ থাকতো যে ফিলিস্তিনের পাশে যুদ্ধে সামিল হওয়ার, হয়তোবা আমরা বা আমাদের সাথে পৃথিবীর আরও অনেক মুসলমান দেশ আজকে এই ফিলিস্তিনের যুদ্ধে সামিল হয়ে যেত। যেহেতু আমাদের এই সুযোগ নেই, সো আমরা কিন্তু চাইলে ছোট ছোট স্টেপের মাধ্যমে সোশ্যাল মিডিয়া পাওয়ার আমরা ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি, আর হ্যাশট্যাগের সাথে প্যালেস্টাইন রিলেটেড যে কোনো হ্যাশট্যাগ আমরা ইউজ করলে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড নিউজ ফিড বা যে কোনো প্ল্যাটফর্মে এই হ্যাশট্যাগে প্যালেস্টাইনের হওয়া এখনের যে অবস্থা, যে অত্যাচার, যে গণহত্যা, এটা কিন্তু সবার সামনে চলে আসতে পারে। সো আমরা এই সোশ্যাল মিডিয়া পাওয়ারটা ইউজ করব, তাদের পাশে দাঁড়াবো আমাদের অবস্থান থেকে। আজকের আমাদের এই র্যালি ভিডিও দেখে যারা ইন্সপায়ার হবেন, তাদের যে গাড়ি নিয়ে বা বাইক নিয়ে র্যালি করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না। আমরা চাইলে আমাদের যে কোনো কিছু নিয়েই ফিলিস্তিনের পাশে আমরা দাঁড়াতে পারি আর এই হ্যাশট্যাগুলো আমরা ইউজ করতে পারি। সো আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, আপনারাও চেষ্টা করেন। আর সামনে আরও ফিলিস্তিনের পক্ষে যেসব আন্দোলন আসবে বা অবস্থান নিতে হবে, ইনশাল্লাহ আমরা সবাই ওখানে হাজির থাকবো। সো দেখা হবে রাজপথে ফিলিস্তিনের পক্ষে। সবাইকে ধন্যবাদ। Stand up tall, this is a wake-up call. Never again means never again for all. To all my people in Gaza, even though we're living far from each other, your pain is my own pain. All for one and one for all. Free, free Palestine. Free Palestine. Free, free, free Palestine. No more murder, no more lies. Free, free, free Palestine. Palestina, Palestina, oh, Palestine in my heart. Palestina, Palestina, oh, Palestine in my heart. আসসালামু আলাইকুম, আমি ইরফান তানভীর, প্রেসিডেন্ট অফ ক্লাব বিডি। আমি আজকে এখানে যে ইভেন্টটা হচ্ছে, এটা আসলে নির্দিষ্ট কোনো গাড়ির গ্রুপ বা কোনো অ্যাসোসিয়েশন থেকে না। আমি যেটা ফিল করি, এটা পুরো বাংলাদেশ থেকে হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে সেম জিনিসটা আছে যেটা আমার মনে আছে। প্যালেস্টাইনে গাজায় যেটা হচ্ছে এখন, মানুষের সাথে একটা হত্যাযোগ্য বা হোয়াট এভার ইট ইজ মিশন, কিলিং মিশন, এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা বাংলাদেশ কার কমিউনিটি, ক্লাব বিডি অ্যান্ড বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ডিপলি কনসার্ন। আমরা ঢাকার কার কমিউনিটি আজকে এক জায়গায় হয়েছি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য। ইসরায়েলি যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলিকে আমরা বয়কটের মাধ্যমে আমরা ফিলিস্তিনের পাশে থাকবো। আসলে ফিলিস্তিনে আমাদের যে ভাই ব্রাদার বা ছোট বড় মা বোনরা আছে, তাদের আসলে অবস্থা দেখে আমরা আসলে আর ঘরে থাকতে পারলাম না। তো আমরা হয়তোবা ওখানে গিয়ে আমরা প্রোটেস্ট করতে পারবো না, কিন্তু আমরা বাংলাদেশে বসেই আপনাদেরকে বলতে চাই, যারা বাংলাদেশবাসী আছেন স্পেশালি, আপনারা আপনাদের জায়গা থেকে ইসরায়েলের সকল প্রোডাক্টকে আপনারা বয়কট করেন। আর বয়কট করার একটা ব্যাপার আমরা দেখলাম যে অনলাইনে সবাই প্রোডাক্ট কিনে তারপর সেটাকে ডিস্ট্রয় করে। এটা না করে আপনারা টোটালি ইগনোর করেন। আপনার প্রোডাক্ট কিনাই যদি বন্ধ করে দেন, তাহলে হ্যাঁ, আপনারা যদি প্রোডাক্ট কিনাই বন্ধ করে দেন, তাহলেই কিন্তু ইসরায়েলের প্রোডাক্ট আর বিক্রি হবে না। তো আপনারা হচ্ছে ইসরায়েলের যত প্রোডাক্ট আছে কেউ প্রচার করবেন না, যত টিভি মিডিয়া আছে, যত টেলিভিশন অনলাইন নিউজ আছে, কেউই প্রচার করবেন না, কেউ কিনবেন না। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যতটুকু পরিমাণ পারি আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলি সব পণ্য বয়কট করছি, আপনারাও সবাই করবেন। আমি ফিল করতেছি আমি যদি পারতাম আমি সশরীরে গিয়ে যুদ্ধ করতাম, কিন্তু এটা তো এখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি এখন যেটা ফিল করতেছি আমাদের উচিত
দল, জাতি, বর্ণ নির্বিশেষে সকলের উচিত, আমি গাজের কথা বলবো না, মানবতার সাপোর্টে থাকুন, ন্যায় সাপোর্টে থাকুন। ওনাদের সাথে যা হচ্ছে দুদিন পর আমাদের সাথে হতে পারে। সো আমরা তাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিব, যে যেভাবে পারি। আপনারাও সবাই সাপোর্ট দেন মানবতার খাতিরে, ন্যায়ের খাতিরে। ফিলিস্তিনের পক্ষে যদি যুদ্ধ প্রয়োজন হয় আমরা সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। আর আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম, আছি, এবং বাংলাদেশের আমাদের 18 কোটি মানুষ ফিলিস্তিনের পাশে আছে, থাকবে। আন্দোলনের নামে অনেকেই দেখা যাচ্ছে যে লুটপাট ও ভাঙচুর করছে। আমরা এইভাবে আগাবো না, আমরা আগাবো বয়কটের মাধ্যমে, আমরা আগাবো সোশ্যাল মিডিয়া পাওয়ার নিয়ে। সো আমরা সবাই চেষ্টা করব যে শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে বা ফিলিস্তিনের পক্ষে রাজপথে দাঁড়াতে। সো সবার সাথে দেখা হবে রাজপথে, সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন, ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবেন। সবাইকে ধন্যবাদ।